যুবকদেরকে দিয়েই ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাসের পাতা খুলে দেখো, ইতিহাসের বইগুলো পড়ে দেখো, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, যুবকদেরকে দিয়ে পরিবর্তন হয়। তালেবান ছাত্রদেরকে দিয়া আফগান পরিবর্তন হয়েছে, সোমালিয়াতে, মালিতে, সিরিয়াতে মুজাহিদ যুবকদেরকে দিয়া পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে দেখো হাসিনার পতন ছাত্রদেরকে দিয়া, যুবকদেরকে দিয়া, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এই সমস্ত যুবক ভাইদেরকে দিয়া হাসিনার পতন ঘটে গেছে। ও যুবক সমাজ, ও উম্মার যুবকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক মানুষ, কিন্তু হযরত উমর সম্মান দিতেন। তার ভিতরে ইলমি মাহারত ছিল, ইলমি গভীরতা ছিল, তার মধ্যে অনেক বেশি দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল। ও যুব সমাজ, আজকের যুব সমাজদেরকে বলি, যারা আমাদের নেত্রকোনাকে টার্গেট করতে চায়, এই ইসলামিক ভূখণ্ডকে টার্গেট করতে চায়, হিন্দুত্ববাদী ভারতে যুব সমাজ যদি দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ কামিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ছোট্ট ছোট্ট দলকে আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। যুব সমাজ যদি গর্জে ওঠো, ইনশাআল্লাহ বিজয়টা আমাদেরই হবে। দখল করবে দূরের কথা, ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ কি? এই সীমান্তের কাছাকাছি বৈশা নাকে তেল দিয়ে ঘুমানো? সীমান্তটা খুব জোরে নাই, এত নাকে তেল দিয়ে ঘুমায়েন না, অচেতন থাকেন না। গতকালকে নিউজ, ৭৯ জন কোস্টগার্ড, 2টা জাহাজ সহ ৭৯ জনকে বাংলাদেশের জাহাজের বাংলাদেশের সমুদ্র সীমানায় আইসা ৭৯ জন কোস্টগার্ড সহ ধরে নিয়ে গেছে। কল্পনা করতে পারেন? ভারতীয় কোস্টগার্ড। শুধু তাই না, পঞ্চগড় সীমান্তে একজন মুসলমানকে ভারতীয় বাহিনী ফেলছে। আপনারা দেখেছেন, জিব্বা বা বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত এদের তামান্না শেষ হবে না, এর যে চাওয়া কি হবে না। কালো মাটি মানে কবরের মাটি, বনি আদমের মুখ কবরের মাটিতে লাগার আগ পর্যন্ত চাওয়া কি হবে না, আপনি দিয়া শেষ করতে পারবেন না। দুনিয়ার খেলতামাশা যাদেরকে সুখে রাখতে চান, দিন শেষে সেই স্ত্রী, সেই ভাই, সেই বোন যাদের জন্য করেন, সেই সন্তানরাই কষ্ট দেয় কি দেয় না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাগবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশা। দুনিয়ার জিন্দেগি কি? খেলতামাশা, খেলাধুলার ঘরের মতো। অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, আসল জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি, এটার জন্য আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছেন। এই দুনিয়ার খেলতামাশা, এই দুনিয়ার বুক বিলাসিতা, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, এগুলোর জন্য যদি আখিরাতকে নষ্ট করেন, আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী তো সেই ব্যক্তি যে চলে যাওয়ার আগে তার সামানা, তার আমল রেডি করে। সুবহানাল্লাহ। জ্ঞানীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর আগেই যে তার সামানা কি করে, সে হলো জ্ঞানী। ওয়াল আজিজ, নির্বোধ, মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর বিরাট বড় বড় আশা করে, আল্লাহ দিব, আল্লাহ আমারে হাজি বানাইবো, আল্লাহ আমারে জান্নাত দিব, বড় বড় আশা করে। আল্লাহ মাফ করে দিলে তুই কি করবি? ধর বড় খামখেয়ালি, আল্লাহ তোমারে কেমনে মাফ করবো? আল্লাহর কাজই তো তুমি করো না। কথা কয় না? এই নির্বোধের দলে আমরা থাকবো নাকি জ্ঞানীর দলে যাব? তো যে কথা বলতেছিলাম, হযরতে ওমর বদরের সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেন, মনে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, উনাকেও শরীক করতেন মুরব্বীদের মাঝখানে। বদরের মুরব্বী সাহাবীদের মিটিংয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক, তরুণ। উনাকে শরীক করলে কিছু লোকের গা জ্বলতো। আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরাম একটু জানেন না, মুরব্বীদের মাঝখানে ছোট লোক, ছোট কেউ বসলে একটু কিরকম লাগে না? কথা বলে, মুরব্বীদের মাঝখানে হঠাৎ করে চ্যাংরা ফ্যাংরা কেউ বসলে অনেক মুরব্বীদের শরীরে আরে কেন বসাইছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কারো খারাপ লাগতো। এটা কিন্তু খারাপ কিছু না, আমার কথা ভুলভাবে নেবেন না। এটা কি না? খারাপ কিছু না, এটা স্বাভাবিক।
ফিতরা এটা। মানুষ একসাথে বসলে বয়স যদি সেম না হয়, ছোট কেউ থাকে, তাইলে ইতস্তত বোধ করে, এটা খারাপ কিছু না, শরীরে লাগে আরে এই লোকটা বইল, এ তো আমাদের সমান না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বসতেন। হযরত ওমরকে বদরি সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই যুবক মানুষ তাকে কেন বসান? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝতে পারছিলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার দিয়া কিছু দেখাবে, সুবহানাল্লাহ, তাদেরকে দেখায় দিবেন। তো সকলেই যখন বসলো, হযরত ওমর বললেন, আল্লাহ পাক এই যে সূরা নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন, এই যে সূরাটা নাজিল হলো, এই সূরায় আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন, কি কোন দিকে ইঙ্গিত করেছেন? এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিলেন মুরব্বী সাহাবায়ে কেরাম। একজন বললেন আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, বিজয়ের পরের অবস্থান বলেছেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রাসূলকে ইস্তিগফার করতে বলেছেন। আমরা এমনটাই জানি। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলেন তো রাসূল এখানে কি বুঝাইছেন, আল্লাহ পাক কি বুঝাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠায় নিবেন, এইটা ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর বলেন, আপনি যেটা বুঝছেন আমিও এটাই বুঝছি। সুবহানাল্লাহ। যুবক মানুষ, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা উনি বুঝে ফেলছেন। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, উম্মার যুবক, আমি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতা থাকলে হাসিনারে পরোয়া করি নাই, সারা দেশে আগেও যেভাবে কথা বলছি, জেলখানা থেকে বের হয়েও সেভাবেই কথা বলছি, আর অব্ররে নাকি আমার আগে জানাইতে হবে আমি কি বলবো। এগুলো আপনারা তো অনেকেই বলো জানেনই না, শুনছেন এগুলো? মেজাজটা গেছে বিগড়ে, কই কি তারে আমার জানাইতে হইব, আমি কি বক্তব্য দিব? তুই কেডা? আমি কোরআনের কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো, জালিমের বিরুদ্ধে বক্তব্য দিব, তোরে শুনাইতে হবে আগে, তুই কেডা? আজকে সুবহানাল্লাহ, এরপরে যেটা হয়েছে এটা আরো কষ্টকর। সেই কষ্টে আমি লাইভে বলছিলাম, যেই মোল্লা মৌলবীরা দালালিটা করলেন, আলেমদের নামে প্রোপাগান্ডা করলেন জনগণের সামনে, আমরা আসি নাই, আপনারা কি করলেন, কেন করলেন? এটা নেতা প্রশাসন বাধা দিয়েছে, তাদেরকে কিছু বলতে না পারতেন, চুপ করে থাকতেন, আমারও দুষ্ট দিয়ে দিলেন। আমি তো আপনাদের সন্তান ছিলাম, আমি মাজলুম মানুষ, আপনারা জালেমের সহযোগী কেমনে হইলেন? ওরা তো জালেমের সহযোগী কেমনে হইলেন? আজকে জালেম এবং জালেমের সহযোগীরা লাঞ্ছিত। আল্লাহ পাক যারা ওই সময়ে যারা ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন জুলুম স্বীকার করেছে, আল্লাহ পাক আজকে তাদেরকে উচ্চ মাকাম দান করেছে। কথা সত্য না মিথ্যা? যারা জুলুম করেছে, জালিমের সহযোগী হয়েছে, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? সত্যি মন থেকে এই কথাগুলো আজ পর্যন্ত কোথাও বলি নাই, এই ফার্স্ট টাইম আপনাদের সামনে বললাম। যেহেতু পাশাপাশি মাহফিলটা, আপনারা চাইলে তায়েশা হুজুরের কাছ থেকে কথাগুলো নিয়েন, যে হুজুর আপনি নাকি রফিক মাদানিরে ফোন দিয়া বলছিলেন আসার দরকার নাই, জিজ্ঞেন আল্লাহর রাস্তে। যাই হোক, কথা আমার শেষ। সূরাতুন নাসর তিলাওয়াত করেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে মুসলিমদের বিজয়ের বক্তব্য তুলে ধরেছেন। বিজয়ের পরবর্তী অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। কি চলে আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা,
মানুষ দলে দলে প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, দ্বীনের ভিতরে আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে? এই সূরার সাথে এটা ঘটনা খুব সামঞ্জস্যপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, যুবক ছিলেন। হযরত ওমর, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী হিসেবে পাঠাইতেন তাইলে সেটা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করতেন। কথাগুলো কেন বলতেছি বলি, আজকে বিজয়ের বক্তব্য কেন দিচ্ছি? কারণ মুসলিম উম্মাহ আজ দিকে দিকে বিজয়ী। আজকে দিকে দিকে মুসলিম উম্মাহ বিজয়ী। সুবহানাল্লাহ। তন্ত্রমন্ত্রের কবর রচনা করে, তন্ত্রমন্ত্রের কবর রচনা করে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার সময় চলে এসেছে। দিন বিজয়ের কাফেলা ছুটে চলেছে। ওই দেখো আফগানের দিকে তাকিয়ে, আফগানে তালেবানরা বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। ওই দেখো শামের মুজাহিদরা সিরিয়ায় বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিশ্বে আবারও যে অবস্থান তৈরি হয়েছে 1924 সালে খিলাফতে উসমানীর পরে 2024 আসার আগেই দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। ওই ঘোড়ার টুকটুক টুকটুক আওয়াজ, যেটা রাসূল বলেছিলেন আখিরি জামানায় পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বিজয় ধ্বনি প্রতিধ্বনিত হবে। আজকে সেই আওয়াজ আফগানে শোনা যায়, আজকে সেই আওয়াজ শামে শোনা যায়, খোরাসান শামে। আর শুধু খোরাসান শামে নয়, বিইذনিল্লাহ অচিরেই দিল্লির লাল কেল্লাও মুসলমানদের অধীনস্থ হবে ইনশাআল্লাহ। দিকে দিকে আওয়াজ ছড়িয়ে পড়তেছে, দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি। এই বিজয় যদি আপনার অন্তরে দাগ না কাটে, ও যুবক প্রিয় ভাইরা আমার, যদি এই আন্ডার 19 বাচ্চারা ইন্ডিয়ারে এই 4 ছক্কা মেরে হারাই দিছে, এত তুমি উল্লাস প্রকাশ করো, এ বিজয় তোমার অন্তরে আসে, কিন্তু মুসলিম উম্মার মুজাহিদদের বিজয় তোমাদের অন্তরে না আসে, তাইলে বুঝবো তোমরা অচেতন জাতি। কোন জাতি? ও প্রিয় উম্মাহ, প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো কিনা? মাঠের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। মাঠের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। এবার একটা খেলোয়াড় সবাইকে তাকবীর আরো জোরে জোরে দেওয়ার জন্য বলতেছে, ভারতীয় প্লেয়ারটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। আরে তোরা যদি এতই হুমকি দিস, তোরা যদি এতই দাদাগিরি দেখাস, ওই খেলোয়াড়রা তাকবীর দিলে তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যেদিন দিল্লির দিকে মুজাহিদরা ছুটে চলবে, ঠুস ঠুস করে তোদের দিকে যাবে, এই দিন তো পাতলা পায়খানা করে মুহাম্মদ বিন কাসিমের ভয়ে যেমন পালাইছিল তোদের প্রেতাত্মারা, তোরাও দৌড়ে পালাবি ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? মুসলমান বীরের জাতি নাকি ভীতু জাতি? যে আনন্দ শামের বিজয়ের দিন করেছি, সুবহানাল্লাহ, যে আনন্দ করেছি, পোলাপান সব লইয়া যুবক মোটরসাইকেল দিয়া কতক্ষণ মহড়া দিছি আনন্দে। মোটরসাইকেল নিয়া কালেমার পতাকা উড়াইয়া এলাকার সব যুবকদেরকে নিয়া কয়েক এলাকার মহড়া দিই। রাত 12টা পর্যন্ত আনন্দ করছি। রাত 12টার সময় সবগুলোরে বিরিয়ানি পাক করে খাওয়াইছি। উম্মার বিজয়, এটাকে আনন্দে সুবহানাল্লাহ। শাইখ হারুন ইজহার উম্মা দরদি প্রিয় ভাই, উনি আমাকে মেসেজ দিছে, জাযাকাল্লাহ জানাইছে। অসুস্থ, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা এক বিশাল জয়। এটা বুঝবেন না, এটা যারা ইতিহাস জানে না তারা বুঝবে না। শামের বিজয়, খোরাসানের বিজয়, আকসা বিজয়ের, আকসা স্বাধীন হওয়ার দ্বার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। অলরেডি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে। যদিও এই দাজ্জালি মিডিয়া এবং এই গান্ডু বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রোপাগান্ডা নিউজ করে ভুল বুঝাইতে চাচ্ছে। একবার এরা বলে যে সিরিয়ায় যারা বাশার আল আসাদকে হটাইছে, একবার বলে এরা হইছে ইসরায়েলের সমর্থন পুষ্ট, একবার বলে আমেরিকার সমর্থন পুষ্ট, বলে কি বলে না? আমাকে বলেন
যদি ইসরায়েল আমেরিকার সমর্থন পুষ্ট হইতো, তাইলে ইসরায়েলে সিরিয়ায় মুজাহিদরা যারা বিজয়ী হয়েছে, হে উম্মার যুবকেরা, উম্মার যুব সমাজ, খুব বেশি দূরে নেই ভারত সীমান্ত। যদি এই সীমান্ত থেকে আক্রমণ আসে, প্রতিহত করবার হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে অবতীর্ণ হব, যে জিহাদের কথা রাসূল বলে গিয়েছেন, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর রাসূল বলেছেন, হিন্দুস্তানের যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তিপ্রাপ্ত ঘোষণা করেছেন। যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করব। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে দিল্লির মসনদে কালেমার পতাকা পথ করে উড়াবই ইনশাআল্লাহ। রাসূল যেখানে বলেছেন, রাসূল যেখানে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, সেই শাহাদাতের তামান্না আছে তো? লাওয়াদিতু আন আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চাই জিহাদ করি, আপনার রাস্তায় শহীদ হই, আবারও জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। সুবহানাল্লাহ। রাসূলের তামান্না এমন ছিল, তাইলে আপনার আমার তামান্না কি হওয়া উচিত? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন শহীদ হলে কি ব্যর্থ? সুবহানাল্লাহ। কি বলবো, আল্লাহ নিজে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে মুমিন যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তাকে মৃত বলাও নিষেধ। মৃত বলাও কি নিষেধ? তাকে মৃত বলাও যাবে না। মুমিনের শাহাদাত ব্যর্থতা কিভাবে হয়? রাসূল বলেছেন, মুমিন এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সাথে সাথে সে মারা যায় নাই, তার আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। টা আসতে কর। এই দুনিয়া থেকে মুমিনের আত্মাটা, কবরের সওয়াল জবাব, এই বারজাখের জিন্দেগি নাই, তার আত্মাটা সুজা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবেন। সে জান্নাতে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খাইতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সে নিচে গিয়া, ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ বলবে, বান্দা আর কি চাস? শহীদ বলবে, আল্লাহ অনেক তো দিলেন, আর কিছু চাই না। আল্লাহ বলবে, বাকি আছে সবচাইতে আকর্ষণীয় জিনিস, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। শহীদ হিসেবে সাক্ষাৎ চান তো? হ্যাঁ, নাকি হাইগিয়া মুইত্যা বিছানায় ভূতের বউ লাত্তি গুতা খাইতে চান? হ্যাঁ, কথা কয় না? এই দুনিয়ায় আইসি যেহেতু মরতে তো হইবই, কথা কয় না? মরতে হবে কি হবে না? বিছানায় শুইয়া হাইগিয়া মুইত্যা হইলেও মরবো, অ্যাক্সিডেন্ট করে হইলেও মরবো, আল্লাহর রাস্তায় জীবন হইলেও মরা একভাবে হবে, ঠিক কি ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। আল্লাহ পাক যেখানে, যে সময়, যে অবস্থায় মৃত্যু রেখেছেন, এক বিন্দু এদিক সেদিক হবে। মরতে আমাকে হবে, তাইলে মরবই যদি, কার রাস্তায় মরবো? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরণে অসুখ আমি পাবো জানি শাহাদাতে, মরণে অসুখ আমি পাবো জানি শাহাদাতে। হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে।
মরণে সুখ আমি পাব জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও, এমন মৃত্যু দিও, চোখ বুঝিলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মরতেই হবে যখন শহীদি মরণ তামান্না, ঠিক কি ঠিক না? শহীদি মরণ তামান্না আল্লাহ পাক কবুল করুক, বলে না আমিন। আমি কারাগারে একটা নিয়ত করেছিলাম, বাংলা ভাষায় শাহাদাতের যত গজল আছে আমি সব মুখস্থ করব। এটা আমার বিরাট ভালো লাগে। সুবহানাল্লাহ। এই দুনিয়া কি ভাই বলেন না? সন্তানের জন্য করবেন, বউয়ের জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, যাদের জন্যই করবেন আপনি, আপনার গাম মাথার গাম পায়ে ফেলবেন, সব করবেন। সত্যি কন্ত জীবনে যাদেরকে সুখী করার জন্য, খুশি রাখার জন্য সব করছেন, কয়জনকে সুখে রাখতে পারেন? কোন না আমারে কয়দিন বউয়ে আপনারা বলছে আপনি আমি অনেক খুশি, বলেন না? কাউরে খুশি করা যায় না রে ভাই। এই মাথার গাম পায়ে ফেলবেন। এই দুনিয়া আর রাসূল যেখানে নিজে বলেছে বনি আদমের